কলিফ্লাওয়ার বা ফুলকপি আমার মনে হয় কম বেশি সবারই অনেক পছন্দ। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ক্যাফে স্টাইলের কলিফ্লাওয়ার বাইটস, আর সাথে থাকবে চিজ সসের রেসিপিও। হ্যালো এভরিওয়ান, আজকের দুটো রেসিপি আপনাদেরকে দেখার জন্য চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। তো চলুন আমরা দুটো রেসিপি শুরু করি। প্রথমে যে কাজটা করছি, একটি ব্লেন্ডারে কিছু টোস্ট বিস্কিট নিয়ে নিচ্ছি। এগুলো আমি গুঁড়ো করে নিব। এই বিস্কিটের গুঁড়াটা আমি পরবর্তীতে ব্যবহার করব, তাই এটা গুঁড়ো করে নিচ্ছি। আপনারা যদি বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে না চান সেক্ষেত্রে ব্রেডক্রামও ব্যবহার করতে পারেন, কিন্তু বিস্কিটের গুঁড়ো দিয়ে করলে এই কলিফ্লাওয়ার বাইটসটা খেতে সবচেয়ে ভালো হয়। এখন আমি এগুলো একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবার এগুলো সরিয়ে রাখছি। আমি একটি ফুলকপিকে বাইট সাইজ করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ময়দা, আর নিয়ে নিচ্ছি 1 কাপের মতো টেম্পুরা ফ্লাওয়ার। টেম্পুরা ফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো পাপরিকা গুঁড়ো। দিয়ে দিলাম গার্লিক পাউডার, সেটাও হাফ চা চামচ। শুকনো উপকরণগুলো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটি কাপে একটি ডিম নিয়ে নিলাম, আর ডিমটা ফেটে নিচ্ছি। যে শুকনো উপকরণটা ছিল সেটাতে আমি এখন ডিমটাও দিয়ে দিচ্ছি, আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি পানি অ্যাড করব, তবে একসাথেই সবটুকু দিব না, অল্প অল্প দিব আর মেশাতে থাকব। এই ব্যাটারটা একটু ঘন টাইপের ব্যাটার হবে, মানে আমরা যে পাকোড়া বা যে কোনো ধরনের খাবার তৈরিতে যে ধরনের একটা ব্যাটার তৈরি করে থাকি, একটু ঘন টাইপের সেই ধরনের একটা ব্যাটার হবে এটি। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ফুলকপি নিয়ে এটাতে গড়িয়ে নিচ্ছি, আর সাথে সাথে আমি যে বিস্কিটের গুঁড়োটা রেখেছিলাম সেখানে দিয়ে দেব। এক্ষেত্রে আমি আমার দুটো হাত ব্যবহার করে নিচ্ছি, যাতে আমি শুকনো উপকরণ আর ভেজা উপকরণগুলো আলাদা করে দিতে পারি। এতে কাজটা অনেক সহজ হয়। আর এভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। যেহেতু ক্যাফে স্টাইলের বাইটস তৈরি করছি, তাই আমি বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এভাবে করার জন্য, তাহলে এটা খেতে বেশি ভালো লাগে, ক্রিস্পি হয়, একটু মিষ্টি স্বাদেরও হয়। আমার সবগুলো করা হয়ে গেছে। এখন আমি এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য, যাতে আমি তেলে ভাজতে পারি। এরপরে চিজ সস তৈরির জন্য একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে আসার পর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ময়দা। ময়দা আর বাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে, আর চুলার আঁচটা একদম ছোট করে দিতে হবে। বাটার আর ময়দাটা মিশে গেলে এখন আমি এখানে হাফ কাপের মতো মিল্কও অ্যাড করে নিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ, আর দিয়ে দিব স্বাদ মতো কিছু লবণ। এবার আমি অ্যাড করে নিচ্ছি চিজ। আজকে আমি মজারেলা চিজটা অ্যাড করে নিচ্ছি, আপনারা চাইলে চেডার চিজও ব্যবহার করতে পারেন। আমার বাসায় এটা ছিল, আমি এটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সসটা তৈরি হতেও কিন্তু বেশি সময় লাগে না, খুব চটজলদি তৈরি হয়ে যায়, আর খেতে সেই রকম মজা। মজারেলা চিজ দেওয়ার কারণে এটার মধ্যে একটা আঠালো ভাব এসেছে, দেখতেই পাচ্ছেন। এটা তৈরি হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটি ফ্রাই প্যান নিয়ে আমি বেশ খানিকটা পরিমাণ এখানে তেল দিয়ে দিচ্ছি, এবং তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে আসার পর এখন আমি বাইটসগুলোকে অ্যাড করে নিচ্ছি। এরপরে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিতে হবে। এবার আস্তে ধীরে এগুলোকে ভেজে তুলতে হবে। এক সাইড হয়ে যাওয়ার পর উল্টিয়ে আরেক সাইড করে দিতে হবে, যাতে অপর সাইডটা সুন্দর একটা কালার নিয়ে আসতে পারে। আমরা মোটামুটি এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্তই ভাজবো। হয়ে আসার পরে একটি পেপার তাওয়ালের উপর রেখে দিচ্ছি, যাতে বাইটসগুলোর গায়ে থেকে অতিরিক্ত তেলটা সরে যায়।
আর এভাবে করে আমি বাকি সবগুলো করে নিচ্ছি। হয়ে গেল মজাদার ক্যাফে স্টাইলের কলিফ্লাওয়ার বার্ডস আর চিজ সস। আশা করছি আজকের এই রেসিপিগুলো আপনাদের একটু হলেও ভিন্ন লেগেছে। বাসায় ট্রাই করবেন, আশা করি আপনারা হতাশ হবেন না। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করার অনুরোধ থাকলো আপনাদের সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।